হ্যালো এভরিওয়ান। আগের দিন সন্ধ্যাবেলায় আমি আর প্রিয়া আমরা দুজনে মিলে ঠিক করি যে পরের দিন একটা গেট টুগেদার করব। তো তার জন্য ফোনের মাধ্যমে আমরা দুজনে ডিসাইড করে ফেলি কী কী মেনু হবে। এখানে মেনুর মধ্যে ছিল ফ্রায়েড রাইস, চিকেন কষা, রুটি, চিলি পনির আর তার সাথে থাকবে স্যালাড। আমার দায়িত্বে পড়েছে রুটি আর চিলি পনির বানানো, আর প্রিয়া বলেছে ও চিকেন কষা আর ফ্রায়েড রাইসটা বানাবে। এখানে আবার ফ্রায়েড রাইসকে বলে বাগাড়া রাইস, তো ও বলেছে ও বাগাড়া রাইসটাই বানাবে। তো আমি তার জন্য দুপুরবেলা থেকেই রান্নাবান্না সমস্ত কিছু কিন্তু শুরু করে দিয়েছি। আমরা যেহেতু রয়েছি 7 জন, তাই বেশ অনেকটা পনিরই আমি নিয়েছি। মোটামুটি ওই 500 গ্রাম মতো পনির রয়েছে। পনিরটাকে তো প্রথমেই পিস পিস করে কেটে নিয়েছি আর তারপর ওটাকে ভেজে তুলে রাখলাম। অনেকটা পনির যেহেতু ছিল তাই মোটামুটি 3-4 বার করে আমাকে ভাজতে হয়েছে। এবার আমি যে সমস্ত সবজিগুলো চিলি পনিরে দেবো সেগুলো কেটে নিচ্ছি। যেমন তো পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন আর লঙ্কাগুলো বেশ ভালো মতো চিড়ে চিড়েই কিন্তু কেটেছি। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচিগুলো দিয়ে দিতে হবে। তারপর সেটাও খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি। আর একদম হাই হিটে সেটাকেও অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো, আর আগের দিন আমি যে টমেটো সসটা বানিয়ে রেখেছিলাম সেটা, আর তার সাথে দিয়েছি সয়া সস। আমার রেসিপি দেখে কারা কারা তোমরা বাড়িতেই টমেটো সসটা বানানোর ট্রাই করেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। এরপর দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো, আর সব শেষে কর্নফ্লাওয়ার গোলার জল। আর গার্নিশিংয়ের জন্য আমি সেসমি সিডস বা সাদা তিল যেটাই বলো না কেন সেটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও, আর পরের ভিডিওতে বাকি পার্টটুকু আমি শেয়ার করব।